এই 6টা পিলারের প্রত্যেকটাই হচ্ছে গায়েবের ব্যাপার। আমরা আল্লাহকে দেখি না, আমরা কিতাবগুলো আগের কিতাবগুলো দেখিনি, আমরা ফেরেশতাদেরকে দেখি না, আমরা আগের রাসূলগণদেরকে দেখিনি, ইভেন আমরা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও দেখিনি, আমরা পরকালকে দেখি না, এবং আমরা তাকদীর সম্পর্কেও অদৃশ্যের মধ্যে থাকি। এই প্রত্যেকটা বিষয় হচ্ছে গায়েবের বিষয়, যেগুলোর প্রতি একজন মুমিনকে প্রথমত হৃদয়ে বিশ্বাস করতে হবে, মৌখিক স্বীকৃতি দিতে হবে, এবং কাজে বাস্তবায়ন করতে হবে। 3টা কাজ করতে হবে। হৃদয়ে বিশ্বাস করতে হবে, মৌখিক স্বীকৃতি দিতে হবে, এবং কাজে বাস্তবায়ন করতে হবে। শুধু হৃদয়ে বিশ্বাস করি, কাজও নাই, মৌখিক স্বীকৃতিও নাই, অথবা শুধু হৃদয়ে বিশ্বাস করি এবং মৌখিক স্বীকৃতি দিয়েছি, কোনো কাজের বাস্তবায়ন নাই, এই ধরনের ঈমানদারদেরকে বলা হয় মুরজিয়া বা শৈথিল্যবাদী। মুরজিয়া বা শৈথিল্যবাদী। আবার যারা মনে করেন যে প্রত্যেকটাই মেইন পিলার, কাজ করতে গিয়ে কেউ যদি কবিরা গুনাহ করে ফেলেন তাহলে সে কাফের হয়ে গেল, এরা হচ্ছে খাওয়ারিজ বা এরা হচ্ছে খারেজি, যারা ইসলামের সবচেয়ে বড় ভিতরের শত্রু। এই যে 6টা পিলারের কথা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই 6টা পিলার নিয়ে কি আমাদের এডুকেশন সিস্টেমে পড়াশোনা করা হয়? এই 6টা পিলারের প্রতি কি আমাদের এডুকেশন সিস্টেমের ঈমান আছে? তারা কি গায়েবের বিষয়গুলোকে আদৌ বিশ্বাস করে? তারা এগুলো সম্পর্কে হাসি তামাশা করে, ঠাট্টা করে। মালায়েকা এটা আবার কি? এঞ্জেলস এটা আবার কি? তারা এটাকে মনে করে আসাতিরুল আউয়ালিন, এগুলো পূর্বকালের রীতি কথা। কিন্তু তারা অন্য গ্রহে এলিয়েন খুঁজে বেড়ায়, কোনো একটা গ্রহে এলিয়েন আছে, তারা আমাদের সাথে সম্পর্ক করছে, বার্তা পাঠাচ্ছে, উচ্চ তরঙ্গ দৈর্ঘ্যের তরঙ্গ আমাদের পৃথিবীতে রেকর্ড হচ্ছে, এগুলো তারা বিশ্বাস করে। আমি কিন্তু বলেছি দে আর ওয়ান আইড ব্লাইন্ড পিপল, দ্য ফলোয়ার্স অফ দাজ্জাল। কিন্তু তারা মালায়েকার কনসেপ্টে বিশ্বাস করবে না। সকাল সন্ধ্যায় ফেরেশতারা পৃথিবীতে আসছেন, কৃপণের জন্য বদদোয়া করছেন, দানশীলের জন্য দোয়া করছেন, ডানে বামে ফেরেশতা মওজুদ আছে, আমলনামা রেকর্ড করছেন, আমাদের বিভিন্ন কাজের দায়িত্বে তারা ডিস্ট্রিবিউট করে দেওয়া আছে আল্লাহর পক্ষ থেকে। তারা অবনত চিত্তে আল্লাহর ইবাদত করছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একটা বিঘত জায়গা আমি দেখিনি যেখানে কোনো ফেরেশতা দাঁড়িয়ে বসে বা সিজদারত অবস্থা আল্লাহ তাসবিহ পাঠ করছে না। এগুলো আমাদের এই গডলেস ওয়ার্ল্ড বিশ্বাস করবে না, আমাদের এই গডলেস সেকুলার এডুকেশন সিস্টেমও কখনো বিশ্বাস করবে না। নো, নেভার। তারা মুখে যতই বলুক না কেন আমরা এগুলো বিশ্বাস করি, কার্যত তারা এগুলো কোনোটাই বিশ্বাস করে না। এরপরে যেগুলো গায়েবের বিষয়, আসমানি কিতাব, আগের যত আসমানি কিতাব এসেছে এগুলোকে তারা মনে করে আসাতিরুল আউয়ালিন, এগুলো পূর্বকালের রীতি কথা, এগুলো ব্যান্ড, এগুলো এখন চলে না। এখন প্রোগ্রেসের যুগ, আধুনিকতার যুগ, সায়েন্স অ্যান্ড টেকনোলজির যুগ। এখন কোরআন, সুন্নাহ, তাওরাত, জাবুর, ইনজিল এগুলো কি কাজে আসতে পারে? এগুলোকে তারা মনে করে গার্বেজ বিনে ফেলে দেওয়ার বস্তু। আদৌ কি তারা এগুলো থেকে হেদায়েত নিচ্ছে? কখনো না। আমাদের ইকোনমিক সিস্টেম কি এগুলো গায়েবের বিষয়গুলো থেকে হেদায়েত নিচ্ছে? কখনো না। আমাদের পলিটিশিয়ানরা? কখনো নয়। আমাদের কনস্টিটিউশনগুলো? কখনো নয়। তারা সেখানে কোরআন এবং সুন্নাহর লকে সুপ্রিম ল হিসেবে কখনো মেনে নিবে না, নেভার। তারা কখনো কোরআন এবং সুন্নাহর লকে সুপ্রিম ল হিসেবে মেনে নিবে না। কার্যত যতই তারা বলুক, যতই হজ করুক, যতই উমরা করুক, যতই সালাত করুক, তারা ইকোনমিক সিস্টেমের দিকে গিয়ে, পলিটিক্যাল সিস্টেমের দিকে গিয়ে কোরআন, সুন্নাহ এবং আল্লাহ ঐশী গ্রন্থকে 5 পয়সা পরোয়া করে না, নেভার। তারা কখনো এটা করে না।